তো ঠিক আছে, ইকুয়াল তো বুঝলাম আমরা, তাই না? ইকুয়াল কেন? ইকুয়াল ছাড়া আমরা যদি কোনো ফাংশন লিখি, কিছু লিখি, যে কোনো কিছু লিখি, ইকুয়াল যদি লিখি তাহলে সে একটা ফাংশন মনে করে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আর যদি ইকুয়াল না দেই, তারপর যদি সঠিক সূত্র আমরা লিখি, তাহলে এক্সেল কি মনে করে? যে সাধারণ একটা টেক্সট, ঠিক আছে? এজন্য ইকুয়ালের গুরুত্ব আছে, আমরা ইকুয়াল দিব। এবার ইফ লিখলাম, ইফ এর কাজ কি? ইফ একটা ফাংশন, এই ফাংশনের কাজ কি? যখন শর্তযুক্ত অঙ্ক করব, শর্ত, যে বিষয়ের মধ্যে কি থাকবে? শর্ত থাকবে। এই শর্তযুক্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। কেমন শর্ত? যে শর্তে বলা হলো যে আপনি যদি 80 পান, 80 বা 80 চেয়ে বেশি পান, তাহলে আপনাকে এ প্লাস দেওয়া হবে। আর যদি আপনি 70 বা তার চেয়ে বেশি পান, তাহলে আপনাকে এ গ্রেড দেওয়া হবে। এটা একটা শর্ত দিলাম, ঠিক আছে? এই জাতীয় শর্তযুক্ত অঙ্কের ক্ষেত্রে আমরা এই ব্যবহার করব। এরপরে এই যে ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটটা যদি আমি না দেই, তাহলে ইফের সাথে এটার সাথে লেগে যাবে না, পুরোটা একটা হয়ে যাবে। এজন্য ব্র্যাকেটটা আলাদা করলাম। এবার দেখেন এখানে আছে b3, b3 মানে কি? হ্যাঁ, b3 দিলাম, ধরেন এই যে এখানে b3 একটা ঘর আছে, b3, b3 ঘর কোনটা? এটা, তাই তো? b3, এই b3 ঘরে যে কোনো একটা সংখ্যা থাকতে পারে, আমি সেটাকে টার্গেট করে লিখতেছি যে b3 এটা হচ্ছে গ্রেটার দেন, মানে বড়। কত বড়, কত বেশি? 79। আচ্ছা 79 এর বেশি মানে কত? 80, 81, 82, এগুলো সব কি 79 এর বেশি না? বেশি। তাহলে আমি বোঝাচ্ছি যে b3 এর ঘরে যদি 79 এর বেশি থাকে, দেখেন ইকুয়াল ইফ, যদি, ইফ অর্থটা এমন যদি, তাই না? যদি b3 এর ঘরে 79 এর বেশি, এই যে বেশি, 79 এর বেশি থাকে, তাহলে a প্লাস। বুঝা গেছে কথা? দেখেন সূত্র কথা বলে, যদি b3 এর ঘরে 79 এর কি থাকে? বেশি থাকে, এটাতে বেশি বোঝাচ্ছে, বেশি থাকে, তাহলে a প্লাস। এবার আবার দেখেন, যদি b3 এর ঘরে 69 এর বেশি থাকে, তাহলে a গ্রেড, ঠিক আছে? ডাবল কোটেশনের ভিতরে এটা রাখতে হয়, শিপ ধরে ডাবল কোটেশনটা দিতে হয়, তারপরে কমা দিয়ে আলাদা করলাম, এই কমাগুলো দিয়েছে পৃথক করা। তারপরে আমি আবার লিখলাম, যদি b3 এর ঘরে কত? 59 এর বেশি থাকে, তাহলে কি হবে? a মাইনাস হবে, ঠিক আছে? আবার যদি ইফ b3 এর ঘরে কি থাকে? 49 এর বেশি থাকে, তাহলে b গ্রেড, তাই তো? তারপরে আবার ইফ যদি b3 এর ঘরে 39 এর বেশি থাকে, তাহলে কোন গ্রেড? c গ্রেড। আচ্ছা, বাকি থাকলো কোনটা? যদি b3 এর ঘরে কত বেশি? হ্যাঁ, আমরা সূত্র অনুযায়ী এখানে কি দিছিলাম? বেশি তো দিছি। হ্যাঁ, বেশি দিছি। 32 এর বেশি থাকে, 32 এর বেশি থাকলে কত? ডি গ্রেড, ঠিক আছে? ডি গ্রেড। এবার যদি b3 এর ঘরে 0 এর বেশি থাকে, 0 এর বেশি মানে 1 2 3 4 করতে করতে 32 পর্যন্ত, তাই তো? তাহলে কি হবে? এফ গ্রেড। তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এবার ব্র্যাকেট তো শুধু শুরু করছি, তাই না? ফার্স্ট ব্র্যাকেট শুরু, কয়টা শুরু? 1 2 3 4 5 6 7। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 7টা আমি গুনে গুনে দিলাম, এটা আপনারা এক্সেলে যখন কাজ করবেন, এটা গুনে গুনে দেওয়ার দরকার নেই, আপনি না দিয়ে এন্টার দিবেন। দেওয়ার পরে সে মেসেজ দিবে, ভাইরে তুমি তো ব্র্যাকেট শুরু করছো, এখন তো শেষ করতে হইব, আমি কি তোমার হয়ে দিয়ে দিব? তখন আপনি বলবেন ওকে দাও, বাস দিয়ে দিবেন। বুঝছেন? একটা মেসেজ দিবে, মেসেজগুলো পড়বেন, পড়লে কিন্তু মজা পাবেন, আপনাকে খুব হেল্প করতেছে। এগুলো ওয়ার্নিং মেসেজ বলে, এভাবে হেল্পফুল ভাবে আপনাকে বলবে। আচ্ছা, এখন দেখেন তো আসলে এটা নিয়মে গড়াইছে না? নিয়মে গড়ে আসছে। সূত্র কি এত বড়? সূত্র মূলত কতটুকু? ওই প্রথম লাইনটা, আপনি শুধু সংখ্যা চেঞ্জ করছেন, লম্বা হয়েছে। শর্ত এখানে 1 2 3 4 5 6 7টা শর্ত আছে, তাই এটা 7 গুণ লম্বা হয়েছে। শর্ত যদি 20টা থাকতো তাহলে 20 গুণ লম্বা হতো, ঠিক আছে? তাহলে আপনি মুখস্থ করবেন এই থেকে এই কমা পর্যন্ত, এই জায়গাটুকু মুখস্থ করবেন এবং বুঝে বুঝে মুখস্থ করবেন যে এই জায়গাটুকু কিভাবে লিখতে হয়। ব্যাস, বাকিটা আপনার নিয়ম অনুযায়ী চলে আসবে।